নমস্কার বন্ধুরা, কেমন আছ সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমার নামে রনি। আমার বেশ ছোটবেলার একটা ঘটনা নিয়ে এসেছি আপনাদের জন্য। আমার শহরে থাকি। আমাদের গ্রামে একটি বাড়ি ছিল। আমার বাবা সরকারি উচ্চপদস্থ কর্মচারী ছিল, তাই এক এক সময় এক এক স্থানে নিয়োগ পড়ত। মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসত কয়েকদিনের জন্য। বাড়িতে আমরা মা, আমার বড় বোন, আমি আর আমার ছোট ভাই থাকতাম। আমার মা বাড়ির কাজকর্মই করতেন, বড় বোন বিশ্ববিদ্যালয়ে পড়ত, আমি ক্লাস 7-এ পড়তাম, আর আমার ছোট ভাই ক্লাস 4-এ পড়ত। গ্রামের বাড়িতে আমাদের বেশ জমিজমা ছিল, যেখান থেকে বছরে ধান চাল আসত। দাদু ওই জমিজমা চাষাবাদ করে একটা কাজের লোকের মাধ্যমে ধান চাল আমাদের বাড়িতে পাঠিয়ে দিত, আবার চৈত-বৈশাখ মাসে আম-কাঁঠাল দিয়ে যেত। যে কাজের লোকটা ওইসব নিয়ে আসত সে গ্রামের একটা লোক, দাদুদের বাড়ি থেকে কাজ করত। বয়স 35-40 হবে। আমরা লোকটাকে নিতাই কাকা বলে ডাকতাম। শহরে আসলেও ধুতি পাঞ্জাবি পরে আসত। নিতাই কাকা খুব রোগা ধরনের। নিতাই কাকা আমাদের বাড়িতে আসলে বেশ কয়েকদিন থাকত, বিশেষ করে বাবা না থাকলে মা আরও জোর করত থাকার জন্য। একবার গরমে কিছু আমজাম নিয়ে নিতাই কাকা আসল। বাবা তখন বাইরে। কাকা আসল রাত 9টার দিকে। আমরা তখন পড়ছিলাম। জাম পেয়ে আমরা পড়া রেখে বেশ আনন্দ করে খেতে লাগলাম। মাকে খুব খুশি খুশি লাগছিল। একসময় আমরা সবাই ভাত খেতে বসলাম। আমরা সবাই টেবিলে বসে খাচ্ছি আর মা ভাত তরকারি তুলে দিচ্ছে আর নিতাই কাকার সাথে কথা বলছে। মা, নিতাই দা এবারে 3-4 মাস পরে এলে। আমাদের দেখতে মন চায় না? কাকা মুচকি হেসে, বৌদি আসতে তো মন চায় খুব, কিন্তু ধান চাল ফলাদি না উঠলে খালি হাতে কিভাবে আসি? মা, অনেকদিন পরে আসলে তাহলে থাকবে তো বেশ কদিন? তোমার দাদা তো মনে হয় তাড়াতাড়ি আসবে না, গেল মাত্র গত সপ্তাহে। কাকা মার মুখের দিকে তাকিয়ে আবারও মুচকি হেসে, তা থাকা যাবে কয়েকদিন, বাড়িতে সব কাজ গুছানো হয়ে গেছে। আপনার এখানে থাকলে বৌদি বেশ ভালোই লাগে, কিছুদিন তো রোদ জ্বলে পুড়তে ভিজতে হয় না। তাছাড়া আপনার কথা ভোলা যায় না। মা মুচকি হেসে, কেন আমার মতো দেখাশোনা আর কেউ করে না বুঝি গ্রামে? তাহলে থেকে যাও কিছুদিন, আমার অসুবিধা হয়। তুমি থাকলে একটু ভর পাওয়া যায়। কাকা খেতে খেতে মার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে। এইসব আলাপের মধ্য দিয়ে আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মা নিজে খেয়ে রান্নাঘর গুছিয়ে বেরিয়ে এলো। আমরা তখন টিভি দেখছিলাম। টিভিতে নাটক শেষ হলে মা একটু তাড়া দিয়ে আমাদের বল, যাও সবাই শুয়ে পড়গে, আমি তোমাদের কাকার বিছানা করে দেব, সারাদিন বাসে এসেছে, ক্লান্ত হয়ে আছে, ঘুমোবে। আমি আমার ঘরে গেলাম, আমার ছোট ভাই শুতে গেল মার বেডে। মা কিছু কাঁথা বালিশ নিয়ে কাকার বিছানা করতে গেল টিভি রুমের পাশের ছোট বারান্দায়। নিতাই কাকা আসলে ওখানেই থাকে সব সময়। ওখানে থাকলে কাকার নাকি বেশ ভালো লাগে, কারণ ফ্যানের দরকার হয় না বারান্দার একপাশ খোলা থাকাতে। মা বারান্দার গ্রিলে একটা কাপড় টাঙিয়ে দেয় যাতে বাইরে থেকে রাস্তার আলো বেশি না আসে। আমি অত তাড়াতাড়ি ঘুমাই না, তাছাড়া কাকার আসাতে বেশ আনন্দ লাগছিল। তাই ঘুম আসছিল না। আমি লাইট জ্বালিয়ে গল্পের বই পড়ছিলাম। কিছু পরে বুঝলাম মা কাকার বিছানা করে দিয়ে ওখানে বসে কাকার সাথে গল্প করছে। আমি বের হয়ে ওখানে গেলাম। দেখালাম কাকা কাত হয়ে শুয়ে আছে খালি গায়ে মশারির ভেতরে, শুধু ধুতি আছে পরনে। মাও কাকার বিছানায় মশারির ভেতরে একধারে বসে আছে। বারান্দার লাইট অফ করা, কিন্তু রাস্তার আলোতে মশারির ভেতরে পরিষ্কার দেখা যাচ্ছে টিভি রুমের ভেতর থেকে। আমার যেন মাকে কেমন একটা লাগল।
আমি বারান্দার দরজায় দাঁড়াতেই মা ব্যস্ত হয়ে উঠল। আমার দিকে তাকিয়ে মা বল, কিরে এখনো ঘুমাসনি? আমি বললাম, ঘুম লাগছে না। মা বল, আয় ওখানে বস। আমি মার পাশে বসলাম। কাকা গ্রামের বিভিন্ন কথা বলতে লাগল। মাঝে মাঝে হাসাহাসি হচ্ছে। কথা বলতে বলতে একসময় বৃষ্টি নামল। বেশ হিমেল বাতাসের ছোঁয়া লাগল আমাদের গায়ে। কিছু পরে মা বলল, চল আমরা ঘরে যাই। তোর কাকা ঘুমাবে। মা কাকাকে বলল, নিতাইদা কিছু লাগলে আমাকে ডাক দিও। আমি আর মা বের হয়ে আসলাম। মা বারান্দার দরজা লাগিয়ে দিল। ওটার স্ক্রু খুলে যাওয়াতে দরজা লাগাতে একটু সমস্যা হয়, তাই জোরে ধাক্কা দিতে হয় লাগানো খোলার সময়। আমি আমার ঘরে গেলাম, মা চলে গেল নিজের ঘরে দরজা বন্ধ করে। আমি শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। বেশ কিছু সময় পর আমার মনে হলো যেন মা নিজের ঘরের দরজা খুল। মার ঘরের দরজা খুললে হালকা একটু ক্যাচক্যাচ শব্দ হয়। আমি একটু কৌতূহল বোধ করলাম। এর একটু পরেই মনে হলো মা বারান্দার দরজা খুল, কারণ ওটা খোলার শব্দ পেলাম। আমি কৌতূহল চেপে না রাখতে পেরে বিছানা থেকে নেমে আমার ঘরের জানালার পর্দা সরিয়ে দেখলাম মার ঘরের দরজা একটু খোলা, এরপর চোখ গেল বারান্দার দরজার দিকে। দেখলাম সত্যি ওই দরজা খোলা। বাইরে দেখা যাচ্ছে। আমার সন্দেহ হলো, ব্যাপার কি? আমি খুব সাবধানে আমার ঘরের দরজা খুলে টিভি রুমের মাঝ বরাবর আসতেই বারান্দা থেকে চুরির শব্দ পেলাম। আমার কান আরও খাড়া হয়ে গেল। আমি টিপি টিপি পা ফেলে বারান্দার কাছে যেয়ে আস্তে করে জানালার পর্দা একটু ফাঁক করে কাকার মশারির ভেতরে চোখ ফেললাম। বাইরের আলোর আভায় পরিষ্কার বোঝা যাচ্ছে ভেতরে কাকা আর মা। আমি ভেতরে যা দেখালাম তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। দেখলাম তারা দুজন চরম খেলা শুরু করেছে। দুজনে খেলার পর নিস্তেজ হয়ে গেল। আমি বুঝলাম মা এখন বের হয়ে নিজের ঘরে যাবে। আমি তাড়াতাড়ি টিপটিপ পা ফেলে আমার ঘরে যেয়ে দরজা লাগিয়ে দিলাম আস্তে করে। জানালার পর্দা ফাঁক করে দেখলাম মা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হতবাক আর উৎসুক মনে ওইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে ঘুম ভেঙে দেখি মা সকালের খাওয়া তৈরি করছে। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন কমেন্ট করে।